গুড ইভিনিং বন্ধুরা, ঘোড়ার নেশায় সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকে দিনের সেকেন্ড এপিসোড। আজকে সকালেই আমরা দুই বন্ধু বৈদ্যবাটি থেকে রওনা হয়ে পুরুলিয়া এসে পৌঁছেছি। আগের ভিডিওটা যারা এখনও দেখেননি ডেসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেব, দেখে নিতে পারেন। আজ আমাদের অযোধ্যা হিলটপ পৌঁছাতে প্রায় 2:30 বেজে গেল। যেহেতু আগে থেকে হোটেল ঠিক করা ছিল না, হোটেল অ্যারেঞ্জ করাটা একটা বড় হেডেক ছিল, কিন্তু লাকিলি আমরা যুব আবাসে রুম পেয়ে গেলাম। অযোধ্যা পাহাড় যুব আবাস পশ্চিমবঙ্গ সরকারের যুব কল্যাণ দপ্তরের অধীন। আমরা যখন যুব আবাস পৌঁছালাম তখন একটি ফ্যামিলি রুম পছন্দ না হওয়ার জন্য রুম চেঞ্জ করতে চাইছিলেন। আমরা চলে যাওয়াতে ওনাদের আর ক্যান্সেল করতে হলো না, ওনাদের বুকিং করা রুমটাই আমরা নিয়ে নিলাম দুদিনের জন্য, আর একদিন এক্সট্রা অনলাইনে বুকিং করে নিলাম। রুমে ফ্রেশ হয়ে ওখানকার ক্যান্টিনের লাঞ্চ সেরে নিলাম। তারপর কিছুটা রেস্ট করে বেরিয়ে পড়লাম বাইক নিয়ে। আজকে যাব লোয়ার ড্যাম এবং আপার ড্যামের উদ্দেশ্যে। আজ এই দুটো জায়গাতেই ঘুরবো, সময় হাতে বেশি ছিল না, কাজে এই দুটো জায়গা ছাড়া আজকে আর অন্য কোথাও ঘোরা যাবে না। আপার ড্যাম থেকে সানসেটটা দেখব, তার আগে লোয়ার ড্যামটা একটু ঘুরে দেখে নেব। লোয়ার ড্যামের ভিতরে ঢুকতে দেয় না বলেই শুনেছি, পাহাড়ের ওপর থেকে দেখে নিতে হয়। নিচে লোয়ার ড্যামের গেট থেকে ঘুরে চলে এলাম। আপার ড্যামের রাস্তা ধরে কিছুটা ওপরে ওঠার পর পাহাড়ের ওপর থেকে প্রথমেই দেখা যাচ্ছে লহরিয়া ড্যাম আর লহরিয়া শিব মন্দির। এই জায়গাটি আগামীকাল আমরা যাব। আর তার পাশেই রয়েছে লোয়ার ড্যাম। পাহাড়ের ওপর থেকে ভিউটা জাস্ট অসাধারণ লাগছে, সত্যি সুন্দর জায়গাটা। তিনদিকে পাহাড় আর একদিকটায় পাথর দিয়ে বাঁধ দিয়ে তৈরি হয়েছে কৃত্রিম জলাধার। এটা পাহাড়ের নিচের দিকে আসে বলে এটাকে লোয়ার ড্যাম বলে। আপার ড্যাম থেকে জল ছেড়ে টারবাইন ঘুরিয়ে তৈরি হয় জলবিদ্যুৎ, আর সেই ছাড়া জল এসে জমা হয় লোয়ার ড্যামে। আর দিনের বেলায় পাম্প চালিয়ে লোয়ার ড্যাম থেকে জল নিয়ে যাওয়া হয় আপার ড্যামে। লোয়ার ড্যাম দেখে এগিয়ে চললাম আপার ড্যামের উদ্দেশ্যে। লোয়ার ড্যাম থেকে আপার ড্যামের দূরত্ব 5 কিলোমিটারের মতো। পথটাও খুব সুন্দর, পাহাড়কে ঘুরে ঘুরে উঠেছে উপরের দিকে। একদিকে উঁচু উঁচু পাহাড় আর অন্যদিকে রয়েছে গভীর খাদ। পিপিএসপি বা পুরুলিয়া পাম্প স্টোরেজ প্রজেক্ট হলো একটি জলবিদ্যুৎ পাওয়ার প্ল্যান্ট। এখন যেখানে মার্বেল লেক রয়েছে ওখান থেকে পাথর এনে কৃত্রিমভাবে বাঁধ নির্মাণ করে এই জলাধারগুলিকে বানানো হয়েছে। একটি জাপানি সংস্থা এই নির্মাণ কাজ শুরু করে 2002 সালে এবং 2008 সালে এটি চালু করা হয়। রাতের বেলায় আপার ড্যামের জল টারবাইনের মধ্যে দিয়ে ছেড়ে লোয়ার ড্যামে পাঠানো হয় এবং দিনের বেলায় পাম্পের সাহায্যে লোয়ার ড্যাম থেকে জল আপার ড্যামে তোলা হয়। ফলে একই জল বারবার ব্যবহার করে সারা বছরই বিদ্যুৎ উৎপাদন করা হয়। এই পাওয়ার প্ল্যান্ট থেকে সর্বাধিক 900 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করা সম্ভব। আমরা জানি সাধারণত কোনো নদীর জলকে বাঁধ দিয়ে আটকে জলবিদ্যুৎ উৎপাদন করা হয়, কিন্তু একই জলকে বারবার কাজে লাগিয়ে বিদ্যুৎ উৎপাদন করা একটা অভিনব পন্থা।
যাই হোক, এই 5 কিলোমিটার পথটা কিন্তু খুবই সুন্দর। একটা বেশ ঠান্ডা হাওয়াও বইছে এদিকে, হয়তো জলাধারগুলি থাকার জন্যই সম্ভব হচ্ছে এগুলি। এনজয় করতে করতে উঠে চলেছি ওপরের দিকে, এবং যত ওপরে উঠছি তত বুঝতে পারছি হাইট ভালোই আছে লোয়ার ড্যাম থেকে আপার ড্যামের। প্রকৃতির এই নির্জনতা, চারিদিকে সবুজের সমারোহ আর মাথার উপর নীল আকাশ, সব কিছু মিলিয়ে একাকার হয়ে উঠেছে এই গোধূলিবেলা। প্রকৃতির এই নির্জন রূপ আমার বরাবর ভালো লাগে। রাস্তার উপর কয়েকটা বাঁদরও দেখলাম, জানি না আর কোনো বন্যজন্তু এখানে আছে কিনা। তবে অযোধ্যা পাহাড় যেহেতু দলমা পাহাড়ের এক্সটেন্ডেড অংশ, সেহেতু এখানে হাতির সতর্কবার্তা অনেক জায়গায় দেখলাম। সে যাই হোক, হাতি দেখার আশা আমি এখন করছি না এই মুহূর্তে। এখন লক্ষ্য একটাই, আপার ড্যাম থেকে সূর্যাস্তটা দেখার। এখন সেই লক্ষ্যেই এগিয়ে চলেছি। মাথার উপর নীল আকাশ, একদিকে বিপুল জলরাশি আর একদিকে তরঙ্গায়িত পর্বত শ্রেণীগুলি, যেগুলির আড়ালে সূর্যিমামা পাটে বসতে চলেছে। অপূর্ব এক মায়াবী জগৎ বলে মনে হচ্ছে জায়গাটা। বহু ট্যুরিস্ট এখানে আসছেন, এসে কিছু ফটোশ্যুট করে কিছুটা সময় কাটিয়ে চলে যাচ্ছেন। আমরাও বেশ অনেকটা সময় এখানে কাটালাম, উপভোগ করলাম সূর্যাস্তের গোধূলিবেলার সূর্যের পলাশরাঙা রঙের গায়ে মেখে। কোনো তাড়াহুড়ো নেই, আজ প্রথম দিন এই দুটো জায়গায় কভার করলাম। আগামীকাল সকাল থেকে শুরু করব পরবর্তী গন্তব্যগুলি। এখান থেকে ফিরে যাব হোটেলের রুমে। রাতের খাবার ওখানের ক্যান্টিনে অর্ডার করা আছে, কাজেই আর বাইরে বেরোবার কোনো প্রোগ্রাম নেই। ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। ভালো লাগলে লাইক করুন, বন্ধুদের সাথে শেয়ার করুন। আর একটা রিকোয়েস্ট করব, ভিডিওগুলো অনেকেই দেখছেন কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করছেন না। প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকুন, যাতে পরবর্তী ভিডিওগুলি বানানোর সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে দিতে পারি। ভালো থাকবেন, শুভরাত্রি।